বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের মূল পড়া যেটা ছিল সেটা ছিল যে জমির কাকে বলে, জমির কত প্রকার ও কি কি। জমির বলা হয় ইসমে জহিরের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলে। বাংলা এটাকে সর্বনাম বলে, ইংলিশ এটাকে প্রোনাউন বলে, প্রোনাউন বলে। আচ্ছা, এরপরে দেখেন জমির কত প্রকার ও কি কি। জমির নামগুলো আমি আপনাদেরকে বলছিলাম, মুখস্থ করছেন কিনা জানি না। এখন নামগুলো একটু শোনাইতে হবে আপনাদের, আসলে মুখস্থ করলে তাহলে বোঝা যাবে যে আপনারা মুখস্থ করছেন কিনা। হ্যাঁ বলেন, জমির নামগুলো এক এক করে শোনান। হুজুর আমি বলবো আগে। বলেন। জমিরে মারফুআ মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুনফাসিল, জমিরে মারফুআ মুনফাসিল। হ্যাঁ, পরে আরেকটা জমিরে মাজরুরে ব, জমিরে মাজরুরে জমিরে মাজরুরে বা ইজাফাত। ও জমিরে মাজরুরে বা ইজাফাত। ইজাফাতটা দুই ভাবে হতে পারে, হরফে জারের সাথে হবে অথবা মুজাফের সাথে হবে। ইজাফার সাথে। আচ্ছা, আরেকজন বলেন সুন্দর করে। যে আমি বলি। জি বলেন। জমিরে মারফুআ মুত্তাসিল, জমিরে মারফুআ মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মাজরুরে বি ইজাফাত, জমিরে মাজরুরি মুত্তাসিল। আরেকজন। ضمير مرفوع متصل، ضمير مرفوع منفصل، ضمير منصوب متصل، ضمير منصوب منفصل، ضمير مجرور بالإضافة، ضمير مجرور متصل। আচ্ছা, এবারে আর কেউ বলবেন? এখন আসেন, জমির মোট 5 প্রকার ছিল, আমি বলছিলাম 6 প্রকার। ওই ইজাফাতেরটা ধরে জমির মাজরুরে বা ইজাফাত, এটা দুই ভাবে ইজাফাত হতে পারে, হয়তো হরফে জারের সাথে অথবা মুজাফের সাথে। তো এর মধ্যে থেকে প্রথম প্রকারটা জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে বলেন তো? জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে? ফাইলের ওই জমি যা ফেলের সাথে মিলিত হয় ব্যবহৃত। ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয় ব্যবহৃত। মাশাআল্লাহ। আরেকজন বলেন। ফাইলের ওই জমি যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়। উদাহরণ দেন, উদাহরণ দেন। যে পারবো না এটা উদাহরণ দিতে। হয়তো বরফ তো ধরব না, সহজ তো। আচ্ছা, এরপরে এই জমির মারফুয়ে মুত্তাসিলটা কয় প্রকার আবার? 2 প্রকার, বারেজ আর বারেজ আর কি মুস্তাতির। বারেজ আর মুস্তাতির। বারেজ কাকে বলে? যা ফেলের সাথে উচ্চারিত হয়। প্রকাশ্য, যেটা প্রকাশ্য দেখা যায়, মানে ফেলের ভিতরে প্রকাশ্য ভাবে দেখা যাচ্ছে। যেটা আর মুস্তাতির যেটা লুকায়িত থাকে, লুকায়িত। লুকায়িত থাকে, মানে যেটা ফাইল। জমিরে মারফুয়ে মুত্তাসিল মোট কয়টি? 14টি। আমরা যে 14টি সিগার গর্দান করছি সেই 14টি। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টি? 14টি। মাশাআল্লাহ। মনে আছে তো কি কি সেগুলো? জি ওস্তাদ জি। বলেন তো। এটা তো কিতাবের উদাহরণ দেওয়া আছে, যদি অন্য কোনো শব্দ দিয়ে বলি, যদি বলি নাসার তু, আমি বলি নাসার তু, এটার মধ্যে জমির কি? আচ্ছা মাশাআল্লাহ। এবার বলেন জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে? জমিরে মারফুয়ে মুনফাসিল এই জমির ফাইলের ওই জমি যা পৃথকভাবে ব্যবহৃত হয় ফেলের থেকে, যা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়।
ফাইলের ওই জমি ফেল থেকে আলাদা হয়ে ব্যবহৃত হয়। হ্যাঁ, যা পৃথক হয়ে আলাদা হয়ে ব্যবহৃত হয়। ফাইলের ওই জমি যেটা ফেল থেকে কি হয়, পৃথক হয়ে ব্যবহৃত হয়, তাকে কি বলে? জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল কয়টা? হয়ে গেছে মনে হয়। জমিরে মারফুয়ে মুনফাসিল কয়টা? 14টা। 14টা। কি কি? হু হুমা হুম কাকুমা কুম। আমাদের গত ক্লাসে পড়া ছিল জমিরে মারফুয়ে মুত্তাসিল আর জমিরে মারফুয়ে মুনফাসিল, এই দুইটা সংজ্ঞা সহকারে আমরা দিয়েছিলাম। যাই হোক, পড়াটা আমাদের শোনা হলো, এখন আমরা সামনে আগাতে পারি। 3 নম্বর প্রকারটা কি ছিল মনে আছে? জমিরে মানসুবে মারফু মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে জমিরে মানসুবে মানসুবে মুত্তাসিল। এই নাহাবিমির হিসাবে এখানে জমিরে মানসুবে মুত্তাসিল, আর আমরা রওজাতুল আদবে পড়েছিলাম জমিরে মাজরুরে মুত্তাসিলটা আগে আছে, মানে এটা আগে আছে, ঠিক আছে? তাহলে এখানে 3 নম্বরটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল কাকে বলে? ওই জমির কে বলে, জমিরে মানসুবে মুত্তাসিল ওই জমির কে বলে যা আমেলে নাসেবের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। আমেলে নাসেব এর সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। এটা হলো নাহবিদদের পরিভাষায় সংজ্ঞাটা এভাবে, কিন্তু আমরা রওজাতুল আদবের মধ্যে পড়েছিলাম ফাইলের ওই জমির, সরি মাফউলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। এটা পড়েছিলাম আমরা রওজাতুল আদব নামক কিতাবের মধ্যে, যে মাফউলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। আর এখানে যেটা বলছে এটাও একই, অর্থাৎ ওই জমির যেটা, মানে ওই জমিরকে বলে যে আমেলে নাসেব, অর্থাৎ যেই আমেলটা নসব দেয়, এমন আমেলের সাথে মিলিত হয়ে যেটা ব্যবহার হয় তাকে কি বলে? জমিরে মানসুবে মুত্তাসিল বলে। মিলিত হওয়ার কারণে মুত্তাসিল। এটা কি উদাহরণ আসবে দেখেন। জমিরে মানসুবে মুত্তাসিল কয়টি? জমিরে মানসুবে মুত্তাসিল কয়টি ও কি কি? জমিরে মানসুবে মুত্তাসিল 14টি। ওই সিগা 14টা 14টার মধ্যেই হবে। তো খেয়াল করেন 14টি দিয়েছে। সর্বপ্রথম 1 নম্বর দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না। মোট এইভাবে কয়টা? 14টা। এখন খেয়াল করেন এখানে দরাবানি লাস্টে যে নুনটা আছে, এই ইয়াটা আছে, এই দরাবানি নুনিয়া যে নি, এইটাই হলো জমির। আর এই জমিটার নাম হলো জমিরে মানসুবে মুত্তাসিল। আমি রওজাতুল আদবের কিতাবের সংজ্ঞা অনুযায়ী বলছিলাম মাফউলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। তাহলে এখানে দেখেন নি, দরাবানি, সে আমাকে মেরেছে। তো আমি বলছিলাম যে মার খায় সে হলো মাফউল, আর যে মারে সে হলো ফাইল। তো এখানে দরাবানি আমাকে মেরেছে, মারটা যেহেতু আমি খেয়েছি, আমাকে মেরেছে, এই জন্য আমি হলাম মাফউল। আর কে মেরেছে? সে। সে হলো এখানে ফাইল। তো দরাবানি নি দ্বারা আমাকে বুঝাইছে। নি এটা জমির, আর এই জমির মাধ্যমে যেহেতু আমাকে বোঝানো হয়েছে, আর আমি যেহেতু এখানে মাফুল হিসেবে ব্যবহার হই, এই জন্য দরাবানি এটা হলো জমিরে মানসুবে কি মুত্তাসিল, যেহেতু দরাবা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে। আর আমরা বলছিলাম যে মাফউলের ওই জমির যেটা ফেলের সাথে কি হয়, মিলিত হয়ে ব্যবহার হয়, তাকে জমিরে মানসুবে মুত্তাসিল বলে। আর এই নাহবিদের পরিভাষায় যেটা বলা হয়েছে যে আমেলে নাসেব এর সাথে যেটা মিলিত হয়ে ব্যবহার হয়, তার মানে কি দরাবা এটা এই নিকে স্বাভাবিকভাবে নসব দেয়। যদি এখানে নসব দেখতেছেন না, কিন্তু মাফউল সর্বদা নসব হয়, এটা জেনে নিতে হবে। তাহলে মূলত এখানে বোঝানো দরকার, যেটা জমির যেটা নির্ণয় করা দরকার সেটা হলো এই যে নি, এইটা হলো জমি। আর এটা যেহেতু এই মাফউল এবং ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে, এই জন্য নাম দেওয়া হয়েছে জমিরে মানসুবে মুত্তাসিল। এই নুনটা হলো জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। আর দরাবানা এই নাটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল, দরাবানা। এরপরে দরাবাকা
এই কাটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। দরাবাকুমা, এই কুমাটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। দরাবাকুম, এই কুমটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। দরাবাকি, এই কিটি হলো জমিরে মানসুবে মুত্তাসিল। দরাবাকুমা, কুমাটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। এবার সব কুন্নাটা, তারপর দরাবাহু, এই যে হুটা। দরাবাহুমা, এই হুমাটা, শুধু হুমাটা। এরপর দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না। কারণ আমি বারবার বলছি, কাজটা যার উপরে গিয়ে আসসালামু পতিত আলাইকুম। হবে সে হলো মাফউল। কাজটা কি যার খবর, উপরে কেমন গিয়ে আছো? পতিত হবে, যেই কাজই হোক। আর কাজ যে এই যে করবে সে হলো ফাইল। তুমি কই? মূল বিষয় হলো এটা যে আস্তে আস্তে ধরো, যে কাজটা ইনশাআল্লাহ করে আল্লাহ তাআলা সে হলো কি সবাই একটু মিউট করি, ফাইল। আব্দুল্লাহ ভাই একটু কাজটা মিউট যার করে উপরে দেন, গিয়ে হয় আপনার সে হলো আওয়াজ শোনা মাফউল। যাচ্ছে। দেখুন দরাবানি আমাকে মেরেছে, মারটা কে খেয়েছে? কালকে যেহেতু আমি। দরাবানা আমাদের হলো মাফুল। এই জন্য এটা হলো মাফুল। আর মাফুলের জমির এটা আর কোথায়? কি। আর এই জমিটা যেহেতু দরাবার সাথে মিলে আসে, এই জন্য এটা জমির মানসুবে কি? জমির মানসুবে মুত্তাসিল। জমির মানসুবে মুত্তাসিল। আবুল আলাম বুঝাতে মুনতাসির। পেরেছি এতটুকু? এখন এর সাথে যে কোনো জমি দিলেই হবে, মানে যে কোনো, মানে ফেলের সাথে। যেমন নাসরানি, নাসরাকা, নাসরাকুমা, নাসরাকুম, নাসরাকি, নাসরাকুমা, নাসরাকুনা, খরাজানি, খরাজানা, খরাজাকা, খরাজাকুমা, খরাজাকুম, খরাজাকি, খরাজাকুমা, খরাজাকুন্না, খরাজাহু, খরাজাহা, খরাজাহুমা, খরাজাহুম, খরাজাহি, খরাজাহুমা, খরাজাহা, খরাজাহুমা, খরাজাহুন্না। এবার সব যে কোনো ঠিকের সাথেই হলেই হবে। খালি এটা খেয়াল করবেন, এই যে একটা জিনিস খেয়াল করবেন, এইগুলো যদি মনে রাখতে পারেন ইনশাআল্লাহ জমি নির্ণয় করা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এরপরে আসেন, এরপরেরটা জমিরে মানসুবে মুনফাসিল। আগে ছিল মুত্তাসিল, এখন মানসুবে মুনফাসিল। এটা সংখ্যায় আগেরটার মতোই, একটু বিপরীতে। ওই জমিরকে বলা হয়, বা মাফুলের ওই জমির, মানে রওজাতুল আদবের কিতাবে যেটা আছে ওটা আগে বলি, যে ওই জমিরে মানসুবে মুনফাসিল, ওই জমিরকে বলা হয়, বা মাফুলের ওই জমি, মাফুলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। মাফউলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। আর এখানে যেটা আছে সেটা হলো ওই জমিরকে বলে যা আমেলে নাসেব থেকে পৃথক ব্যবহৃত হয়। একথা পৃথক হয়ে ব্যবহার হয়। আমেলে নাসেব অর্থাৎ এমন আমেল যেটা জবর দেয়, এর থেকে পৃথক হয়ে ব্যবহার হবে, অর্থাৎ ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হবে না। এই ছিল এটার সংজ্ঞা, অর্থাৎ জমিরে মানসুবে মুনফাসিল। যেটা সহজ হয় দুটোই মুখস্থ করতে পারেন। মাফুলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, অথবা ওই জমিকে বলে যা আমিলে নাসিব থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়, তাকে জমিরে মানসুবে মুনফাসিল বলে। এরপরে জমিরে মানসুবে মুনফাসিল কয়টি ও কি কি? জমিরে মানসুবে মুনফাসিল 14টি। জমিরে মারফুই মুনফাসিল কয়টি? 14টি। এটা ওই একই মতো। ইয়ায়া, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। এইভাবে জবরজের দেওয়া আছে, দেখে ভালো করে পড়তে হবে। অর্থ একেবারেই সহজ। ইয়া, আমাকে। এই যে ইয়াটা লাস্টে, ইয়াটা আমাকে বুঝাইছে, যে ইয়াটা তো মূলত আমাকেই, এরকম অর্থ আসে। এখানে ওইভাবে দেয় নাই, অর্থের ক্ষেত্রে যখন উঠাবেন তখন আমাকেই এরকম হবে। জায়েদ আমাকেই মেরেছে, মানে গুরুত্ব বোঝাবে, যে আমাকেই বুঝাবে, মানে আমাকে ছাড়া সে কাউকে মারে নাই। এই গুরুত্বটা বোঝানোর জন্য ইয়া, আমাকে, ইয়া না, আমাদেরকেই, ইয়াকা, তোমাকেই, ইয়াকুমা, তোমাদের দুজনকেই, ইয়াকুম, তোমাদের সকলকেই, ইয়াকি, তোমাকেই, কা পুরুষের জন্য, কি মেয়েদের জন্য। তাহলে এই অর্থগুলো যখন, এখানে তো শুধু কে দিছে, রসইটা দেয় নাই। এটা যখন আপনি অর্থ থেকে উঠাবেন, যেমন দেখেন ইয়া বরাবা, তার মানে কি জায়েদ আমাকেই মেরেছে, জায়েদ আমাকেই মেরেছে। তাহলে আমাকেই বোঝানোর মাধ্যমে কি বুঝাইলাম, যে শুধু আমাকেই মারছে, অন্য কাউকে নয়, মানে এটা গুরুত্ব বোঝানো। ঠিক আছে? কিন্তু এই যে জমির গুলো এখানে দেখতেছেন, এই জমির গুলো কখনো ফেলের সাথে মিলে ব্যবহার হবে না, আলাদা আলাদা ব্যবহার হবে। ঠিক আছে? এগুলো কখনোই ফেলের সাথে মিলে ব্যবহৃত হবে না।
আলাদা আলাদা ব্যবহার হবে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমি তো দেখাচ্ছি। হুজুর, একটা প্রশ্ন দাঁড়ান। ছিল। আমরা জমিরে মানসুবে মুত্তাসিল যেটা পড়ছিলাম সেটার কিছু উদাহরণ আমরা এখান থেকে দেখাচ্ছি। দেখেন, দরাবা, দরাবা, দরাবনা, হা, দরাবনা কোন সিগা? জমা মুতাকাল্লিম। দরাবা, দরাবা, দরাবু, দরাবা, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুনা, দরাবতু, দরাবনা। তো এখানে বা এবার বলতে পারেন দরাবনা, এরা জমা মুন্নাসে গায়বী সিগাও বলেন। তো দরাবনা, তারা সকল মহিলা, হা, তাকেই কি করছে? মেরেছে। বুঝছেন? এবারে দরাব, দরাবাত হুন্না, দরাবাত হুন্না, দরাবাত, এটা কেমন সিগা? সে একজন মহিলা, ওয়াহিদ মুজাক্কারে গায়েবে সিগা, ওয়াহিদ মুন্নাসে গায়েবে সিগা। তাহলে দরাবাত, সে মেরেছে হুন্না, তাদের সকল মহিলাকে। এখানে দরাবাত এতটুকু ফেল, আর এর সাথে মিলে আসছে হুন্না, তাদের সকল মহিলাকে। মার খেয়েছে কি? তারা সকল মহিলা। এই জন্য এটা যেহেতু জমি, এই ফেলের সাথে মিলে ব্যবহার হয়েছে, জমির মানসুবে মুত্তাসিল। এখানে যা আছে দেখেন, এই যে সব জমির মানসুবে মুত্তাসিলের উদাহরণ। এরপরে জমির মানসুবে মুফাসিলের উদাহরণটা খেয়াল করি, সামনে আসবে। এই যে জমির মানসুবে মুত্তাসিল, জমির মানসুবে মুত্তাসিল, না এটা না। আচ্ছা, এই যে জমির মানসুবে মুত্তাসিলটা বিভিন্ন ফেলের সাথে ব্যবহার হয়ে আসছে, সেটা উদাহরণ দেখেন। কাতালাহু খালিদুন, খালিদ তাকে মেরেছে। কাতালাহু, তাকে মেরেছে। তো মারটা কে খেয়েছে? সে। জি বলেন। তো এখানে খেয়াল করি, কাতালাহু খালিদুন, খালিদ তাকেই মেরেছে। কাতালাহু, এই যে হু, মারটা খেয়েছে কে? সে। এই যে কতালা, হু, হুটা কিন্তু কতালা ফেলের সাথে মিলিত হয়ে এসেছে, এই জন্য এটা জমির মানসুবে মুত্তাসিল। এটা কিন্তু মাফউল, তারকিবে কতালা ফেল, হু হবে মাফউল, আর খালিদুন তখন হবে ফাইল, কারণ যে মারছে সে ফাইল। মাফুল কিন্তু ফাইলের আগে মুকদ্দম হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। কতালাহু, তাকে মেরেছে, খালিদুন, খালেদ, খালেদ তাকে মেরেছে। তলাবাহুমাল আমিরু, বাদশা তাদের দুজনকে ডেকেছে। তলাবাহুমা, তাদের দুজনকে ডেকেছে। আল আমিরু, বাদশা, বাদশা তাদের দুজনকে ডেকেছে। এখানে যা দেখেন সবগুলো জমির মানসুবে মুত্তাসিলের উদাহরণ। এখন দ্বিতীয় মানসুবে মুনফাসিল, জমির মানসুবে মুনফাসিলের উদাহরণগুলো দেখে। এই যে দেখেন, এই যে এইখানে যা দেখতেছেন এগুলো সব জমির মানসুবে মুত্তাসিল। ইয়া দরাবা, ইয়া দরাবা, সে তাকেই মেরেছে। ইয়া, ইয়া আমাকেই, সে ইয়া আমাকেই, দরাবা সে মেরেছে। ইয়া না দরাবা, সে আমাদেরকেই মেরেছে। এই যেগুলো দেখতেছেন সব 14 সিগের ব্যবহার এইভাবে দেখতেছে। এরপরে আরো আছে এগুলো, এই যে দেখেন, ইয়াহু কতালা খালিদুন, ইয়াহু তাকে কতালা হত্যা করেছে, খালিদুন খালিদ। তাহলে ইয়াহু এটা কিন্তু তারকিবে মাফউল, কারণ তাদেরকেই বা তাকেই খালিদ কি করেছে? হত্যা করেছে। তাহলে তাকে হত্যা করেছে, কে হত্যা হয়েছে? তা মানে সে, মানে তাকে, মানে ইয়াহু তাকে বুঝাইছে। তাহলে তাকে হত্যা করেছে, তাকে শব্দটা এটা কিন্তু জমিতে আগে চলে এসেছে। তো মাফুল সবার আগেও মোকদ্দম হতে পারে, মানে আগে আসতে পারে, সমস্যা হবে না, ঠিক আছে, নিয়ম আছে, মোকদ্দম হতে পারে। তাহলে ইয়াহু এটা মাফুলে মোকদ্দম, তারকিবের ক্ষেত্রে বলতে হবে ইয়াহু, এটা তারকিবে হবে মাফউলে মুকদ্দাম, মুকদ্দাম মানে আগে চলে আসে। আর কতালা ফেল, খালিদুন ফাইল, ফেল ফাইল মাফউলে মুকদ্দাম বি মিলে কি হলো? জুমলা ফেলিয়া খবরিয়া। বুঝছেন? তাহলে অর্থ হয় খালেদ তাকেই মেরেছে। তাহলে এই যে ইয়াহু আগে চলে এসেছে, এখানে যা দেখেন সবগুলো, এই যে ইয়াহুম আখরাজা সুলতানু, ইয়াহুমা আরাফা বাকরুন, ইয়াহুমা কি তারাকা আমরুন, ইয়াহুমা তাদের দুজনকেই তারাকা ছেড়ে দিয়েছে, আমরুন আমর, ইয়াহুন্না মানা আহমাদু, ইয়াহুন্না তাদের সকলকে মানা নিষেধ করেছে, আহমাদু আহমদ। এগুলো যা দেখতেছেন সব জমির মারফুয়ে মুনফাসিলের উদাহরণ, রাজাতুল আদবের কিতাবের মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আগের পড়ায় ফিরে যাই। জমির মানসুবে মুনফাসিল এটাও 14টা। এই যে এগুলো তো শুধু এখানে ইয়া ইয়া দেওয়া আছে, কিন্তু এগুলোর ব্যবহার আসলে প্র্যাকটিক্যালি কেমনে হবে, কিভাবে হবে, সেগুলো কিন্তু আমি এই যে এখানে দেখিয়ে দিলাম। যে ইয়া ও কতলা খালিদুন, যে ইয়া হু ব্যবহার হয়েছে, ইয়া হুমা ব্যবহার হয়েছে, ইয়া হুম ব্যবহার হয়েছে, তারপরে ইয়া হুমা, এই যে ইয়া হুন্না, ইয়া কা, ইয়া কুমা, ইয়া কুম, ইয়া কি, ইয়া কুমা, ইয়া কুন্না। তারপরে এই যে আরো ব্যবহার হয়েছে ইয়া, এই যে ইয়া তরাবা জাইদুন, জাইদ আমাকেই মেরেছে,
ইয়ানা, আল্লামা ওয়াহিদুন, ওয়াহিদ আমাদেরকেই শিক্ষা দিয়েছে। তাহলে এই যে সবগুলো ব্যবহার কিন্তু এখানে আছে, এই যে এটার মধ্যে ব্যবহারগুলো আছে। ওখানে শুধু আলাদা আলাদা করে দিচ্ছে, কিন্তু ওগুলো প্রত্যেকটার শুরুতে এনে এটার সাথে আরো বাক্য শব্দ যোগ করে বাক্য তৈরি করা হয়েছে। দেখছেন? তাহলে আজকে এই দুটোই থাকুক ইনশাল্লাহ। বাকি দিন আর বাকি যে দুইটা থাকবে এই দুইটা একদিন নিয়ে আলোচনা করবো, হরফেজর কয়টি আছে এবং এগুলো দিয়ে বানানোর চেষ্টা করবেন। তাহলে আসেন এগুলো দিয়ে, যে আমরা এই জমিগুলো পড়লাম আজকে, এই জমিগুলো দিয়ে আমরা ওই বাক্যগুলো, রওজাতুল আদবের বাক্যগুলো পড়ি। আজকে যে পড়াটা পড়লাম এই পড়াটার প্র্যাকটিক্যালি ব্যবহার আমরা রওজাতুল আদব নামক কিতাব থেকে দেখে দিচ্ছি। সেটা কি দেখেন, সবক নাম্বার 6 এর মধ্যে আছে যে জমিরে মানসুবে মুত্তাসিল এটা বি আফআল মুখতালিফা, ফেলুন জমা আফআল, আর মুখতালিফা মানে বিভিন্ন। তাহলে বিভিন্ন ফেলের সাথে এটা ব্যবহার হয়েছে, অর্থাৎ বিভিন্ন মাজদার থেকে ফেল ব্যবহার হয়েছে, কখনো ওয়াহিদের গায়েব, কখনো ওয়াহিদ মুজাক্কারের গায়েব, ওয়াহিদ মুআন্নাসের গায়েব, বিভিন্ন সিগার সাথে এই যে আমরা যে জমির মানসুবে মুত্তাসিল গুলো পড়েছি সেটার ব্যবহার দেখাবে। জমির মানসুবে মুত্তাসিল যেগুলো পড়েছিলাম, যেমন দরাবা, দরাবাহু, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহি, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না। এখান থেকে তো আমরা শুধু দরাবা দিয়েই পড়ছি। এখন এটা যে আরো বিভিন্ন শব্দের সাথে মিলিত হতে পারে, বিভিন্ন মাজদারের সাথে বা বিভিন্ন ফেলের সাথে হতে পারে, সেটা এখানে এখন দেখানো হবে। তো খেয়াল করি, আমরা বলছিলাম দরাবাহু, তো দরাবা না বলে কতালা দিয়ে বলি, কতালাহু, তাকে সে কি করেছে, হত্যা করেছে। তো এখানে কতালাহু, তাকে হত্যা করেছে, কে করেছে? এই যে খালিদুন, খালেদ। তাকে কে হত্যা করেছে? খালেদ হত্যা করেছে। যে হত্যা করে সে ফাইল, যাকে করা হয় সে মাফউল, কাজটা যার উপরে গিয়ে হয়। এখানে হত্যা কাজটা কার উপরে গিয়েছে? বিরাসে তার, এই জন্য তার, এই তাটা হলো এই যে হু, এটা হলো মাফউল। আর মাফুলটা যেহেতু এই ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে, এই জন্য এটার নাম হলো জমির মানসুবে মুত্তাসিল। অর্থ কি হয়? কতালাহু খালিদুন, খালিদ তাকেই হত্যা করেছে। তলাবাহুমাল আমিরু, আমির তাদের দুজনকে ডেকেছে। তলাবা ইয়াতলুবু মানে কি করা? ডাকা। তলাবা ইয়াতলুবু মানে কি করা? ডাকা। তলাবাহুমা তাদের দুজনকেই ডেকেছে, আল আমিরু বাদশা, বাদশা তাদের দুজনকেই ডেকেছে। এখানে কিন্তু এই হুমাটা হলো জমির। কোন প্রকারের জমির? জমিরে মানসুবে মুত্তাসিল। আর তারকিব সব একরকমই। আখরাজাহুমা সুলতান, বাদশা তাদের দুজনকে কি, তাদের সকলকে বের করে দিয়েছে। আখরাজাহুম, হুম তো তাদের সকলকে বোঝায়। আখরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, আর বাবি ইফাল থেকে আখরাজা ইউখরিজু ইখরাজান, ঠিক আছে, বাবি ইফাল থেকে এসেছে। আখরাজাহুম তাদের সকলকে বের করে দিয়েছে কে? as-সুলতানু, বাদশা। তাহলে আখরাজা ফেল, আর এই হুমটা এই আখরাজার ফেলের সাথে মিলিত হয়ে আছে, এটা যেহেতু মাফউল, হুম দ্বারা তাদের বোঝানো হয়েছে, এই জন্য এটা হলো জমির মানসুবে মুত্তাসিল, আর সুলতানু হলো ফাইল। তারপর আরাফাহা বাকরুন, বাকর তাকে চিনেছে। আরাফা ইয়ারিফু মানে চিনা, জানা। তাহলে আরাফাহা সে একজন মহিলাকে চিনেছে। কে চিনেছে? বাকরুন, বাকর। তারকিব এক, আরাফা ফেল, হা মাফউল, আর বাকরুন ফাইল। ফেল ফাইল জুমলা ফেলে খবরিয়া। তারাকাহুমা আমরুন, ওমর আর আমর, পার্থক্য বুঝছেন? ওমরের মধ্যে ওয়াও নাই, আর আমরের মধ্যে ওয়াও লাগে লিখতে, এটা খেয়াল রাখবেন। ওমর লিখতে ওয়াও লাগে না, আমর লিখতে ওয়াও লাগে। তারাকাহুমা তাদের দুজনকে ছেড়ে দিয়েছে। তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেওয়া। তারাকাহুমা আমরুন, আমর তাদের দুজনকে ছেড়ে দিয়েছে। মানাআহুন্না আহমাদু, মানাআ ইয়ামনাউ বাধা প্রদান করা। তাহলে মানাআহুন্না তাদেরকে বাধা দিয়েছে, আহমাদু আহমদ, আহমদ তাদেরকেই বাধা দিয়েছে। নাসারাকা সাহায্য করা, আর নাসরু সাহায্য করা। নাসারাকা তোমাকে সাহায্য করেছে কে? মাহমুদুন, মাহমুদ, মাহমুদ তোমাকে সাহায্য করেছে। নাসারা ফেল, কাটা হলো কি? মাফউল। মাফুল এলো তারকিবের ক্ষেত্রে, আর জমি নির্ণয় করার ক্ষেত্রে কাটা হলো জমির মানসুবে মুত্তাসিল। এরপরে আখাযাকুমা ওয়ালিদুন, আখাযা ইয়াখুযু মানে পাকড়াও করা, ধরা। তাহলে ওয়ালিদ তোমাদের দুজনকে ধরেছে। মাদাহা ইয়ামদাহু প্রশংসা করা। মাদাহা কুম তোমাদের প্রশংসা করেছে কে? সাঈদু, সাঈদ। আতআমাকা বা আতআমাকি বলেন, আতআমাকি আবুকি তোমার বাবা তোমাকে খাইয়েছে। আতআমা ইউতামু ইতআমান খাবার খাওয়ানো, বাবি ইফাল থেকে আসলে খাইয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আতআমাকি তোমাকে খাইয়ে দিয়েছে কে? আবুকি তোমার বাবা।
তাহলে এখানে দুটা জমি দেখেন, আতা আমা কি, এই কিটা হলো জমির মানসুবে মুত্তাসিল। আর আবু কি, এটা আমরা এখনো পড়ি নাই, কিন্তু আগে পড়াইছিলাম, সে অনুযায়ী বলতেছি আবু কি তোমার বাবা, এখানে ইজাফত হয়েছে, এটা জমির মাজরুরে বা ইজাফত। ওই যে 5 নম্বরটা, ঠিক আছে, 5 নম্বরটার ভিতরে বলছিলাম দুইটা হয়, তাহলে হরফে জারের সাথে ইজাফত আর মুজাফের সাথে ইজাফত। এই জায়গায় 6 নম্বরটা অর্থাৎ মুজাফের সাথে যেটা ইজাফত হয়েছে, মানে মিলিত হয়েছে। এরপরে দেখেন, আখবারাকুমা রশিদুন, আখবারা ইউখবিরু ইখবারান, সংবাদ দেওয়া। তাহলে আখবারাকুমা তোমাদের দুজনকে সংবাদ দিয়েছে রশিদুন, রশিদ। আনজারা ইউনজিরু ইনজারান, সতর্ক করা। তাহলে আনজারা ইউনজিরু ইনজারান থেকে আনজারা কুন্না, তোমাদের সকল মহিলাকে সতর্ক করেছে ওয়ালিদুন, ওয়ালিদ। দরাবানি, আমাকে মেরেছে জাইদুন, জায়েদ। আল্লামানা, আল্লামা ইউআল্লিমু, এটা হলো যে শিক্ষা দেওয়া। তাহলে আল্লামানা আমাদেরকে শিক্ষা দিয়েছে, রব্বানা আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে। এই যে উদাহরণগুলো ছিল, এই উদাহরণগুলো ছিল জমিরে মানসুবে মুত্তাসিলের উদাহরণ। এখন নিচে এগুলো যাব, এগুলো হলো জমির মানসুবে মুনফাসিলের, এগুলো জমির মানসুবে মুত্তাসিলের উদাহরণ। এটা থেকে আরো সুন্দর আছে, এটা দেখ, এটাও সিগার গর্দান হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর থেকে সুন্দর বাক্য আছে, এই যে এটা দেখি, ইয়াহু, ওই যে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, এই যে আমরা শুধু ওখানে শব্দগুলো পড়ছিলাম, তাহলে সব শব্দগুলো দিয়ে বাক্য করো, দেখাবে কিভাবে বাক্যের মধ্যে এগুলো পতিত হয়, ব্যবহার হয়। তাহলে আমরা সর্বপ্রথম দেখি ইয়াহু কাতালা খালিদুন। ইয়াহু, এই যে দেখেন আমরা পড়ছিলাম যে 14টা, তার মধ্যে একটা ছিল ইয়াহু, তাকেই। তাহলে ইয়াহু তাকেই, কাতালা হত্যা করেছে, খালিদুন খালিদ, খালিদ তাকেই হত্যা করেছে। তারকিব কি, ইয়াহু মাফুলে মুকদ্দাম, কাতালা ফেল, খালিদুন ফাইল, ফেল ফাইল মাফুলে বিহি মুকদ্দাম মিলা, জুমলায় ফেলিয়ায় খবরিয়া। বুঝতে পেরেছি? আচ্ছা, জমি নির্ণয়ের ক্ষেত্রে ইয়াহু, এটা হলো জমিরে মানসুবে মুনফাসিল। তারকিব করার ক্ষেত্রে এটা উল্লেখ করে বলে ভালো হয়, জমি ইয়াহু জমিরে মানসুবে মুনফাসিল হয়ে মাফুলু বিহি মুকদ্দাম, হ্যাঁ, কাতালা ফেল, খালিদুন ফাইল। তারকিব কি বুঝেন আপনারা? জি উস্তাদ জি, আমরা বুঝি না তারকিবটা বুঝেননি? যে ফেল আগে থাকে, ফাইল পরে থাকে, মাফউল তারপরে থাকে সিরিয়ালে। কিন্তু মাফউল কখনো ফেলেরও মোকদ্দম হতে পারে, এমনকি ফাইলের তো মোকদ্দম হয়, ফাইলকে রেখে ফেলের উপরেও মোকদ্দম হয়। সেটার উদাহরণ এই একটা, ইয়াহু কাতালা খালিদুন, ইয়াহু তখন এটা হবে মাফউলে বিহি মোকদ্দম। বলি কেন মোকদ্দম মানে আগে, এখানে আগে চলে আসছে, স্থান ছিল 3 নম্বরে, 3 নম্বরে না থেকে আগে চলে আসছে, এজন্য মোকদ্দম, মোকদ্দম মানে আগে। কাতালা ফেল আর খালিদুন ফাইল, ঠিক আছে, এভাবে তারকিব। আর জমি নির্ণয়ের ক্ষেত্রে এটা হলো জমির মানসুবে মুনফাসিল, কারণ এই যে কাতালা থেকে এটা আলাদা, মিলে আসেনি। আর মুত্তাসিল মানে মিলিত, আর মুনফাসিল মানে পৃথক। তাহলে কি দাঁড়ালো, ইয়াহু কাতালা খালিদুন, খালিদ তাকেই হত্যা করেছে। ইয়াহুমা তালাবাল আমিরু, আমির কি করেছে, তাদের দুজনকেই তালাশ করেছে। ইয়াহুমা তাদের দুজনকেই, তলাবা ইয়াতলুবুনা তালাশ করা, তাদের দুজনকেই তালাশ করেছে, আল আমিরু বাদশা। ইয়াহুম তাদের সকলকেই, আখরাজা, খরাজা ইখরুজু মানে বের করে দেওয়া, আখরাজা ইখরুজু ইখরাজান বের করে দিয়েছে, আর সুলতানু বাদশা, বাদশা তাদের দুজনকেই কি করেছে, বের করে দিয়েছে। ইয়াহুমা আরাফা বাকরুন, ইয়াহুমা তাদের দুজনকেই, না ইয়াহা, এটা ইয়াহা, ইয়াহা তাকেই, আরাফা চিনেছে, বাকরুন বাকর, ইয়াহুমা তাদের দুজনকেই, তারাকা এতটুকু ছেড়ে দেওয়া, আমরুন আমর তাদের দুজনকেই কি করেছে, ছেড়ে দিয়েছে। ইয়াহুন্না তাদের সকল মহিলাকেই, মানে আয়ামনা বাধা প্রদান করা, নিষেধ করা। তাহলে এখানে বাধা অর্থ উঠবে বাধা প্রদান করা, তাদের সকল মহিলাকে বাধা দিয়েছে কে, আহমাদু আহমদ। ইয়াকা নাসারা মাহমুদুন, ইয়াকা তোমাকেই কি করেছে, নাসারা সাহায্য করেছে, মাহমুদুন মাহমুদ, মাহমুদ তোমাকেই সাহায্য করেছে। ইয়াকুমা আখাযা ওয়ালিদুন, ইয়াকুমা তোমাদের দুজনকেই, আখাযা ধরেছে, পাকড়াও করেছে, ওয়ালিদুন ওয়ালিদ। ইয়াকুম তোমাদের সকল পুরুষকে, মাদাহা
প্রশংসা করেছে, তোমাদের সকল পুরুষের প্রশংসা করেছে। সাঈদুন সাঈদ, মাদা হায়াল মানে প্রশংসা করা। ইয়াকি, তুমি একজন মহিলার কে আতআমা খাইয়ে দিয়েছে, আবুকি তোমার বাবা। ইয়াকুমা আখবারা রশিদুন, ইয়াকুমা তোমাদের দুজনকেই, আখবারা সংবাদ দিয়েছে, খবর আখবারা ইউখবির ইখবারান মানে সংবাদ দেওয়া, রশিদুন রশিদ। ইয়াকুন্না তোমাদের সকল মহিলাকেই, আনজারা ইউনজির ইনজারান ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, ভয় দেখিয়েছে, হামিদুন হামিদ। ইয়া আমাকেই, দরাবা মেরেছে, জাইদুন জাইদ। ইয়ানা আমাদের সকলকেই, আল্লামা শিক্ষা দিয়েছে, ওয়াহিদুন ওয়াহিদ। তো এই ছিল আমাদের জমিরে মানসুবে মুত্তাসিল এবং জমিরে মানসুবে মুনফাসিল এর উদাহরণ প্র্যাকটিক্যালে বই থেকে দেখালাম। ওখানে শুধু শব্দগুলো ব্যবহার করেছে, আর আমরা এখানে শব্দগুলো বাক্যে ব্যবহার হয়েছে সেই উদাহরণগুলো এখান থেকে দেখালাম। আশা করি বুঝতে আপনাদের এখান থেকে সংগ্রহ করা